হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা পুরনো কাপড় এবং এই বস্তা দিয়ে ব্যাগ বানাবে, জামা কাপড় রাখার খুবই সহজভাবে দেখাবো। দেখো, তো প্রথমে দেখো আমি এখানে একটা পুরনো নাইটি নিয়ে নিয়েছি। এবার এই নাইটির নিচের দিকটা আমি কাটিং করে নিচ্ছি, কারণ নিচের দিকটা মোটা থাকে, সেলাই করা থাকে, তাই নিচের দিকটা কাটিং করে নিলাম। কাটিং করে নিয়েছি, সমান করে কাটিং করে নেবে। ব্যাগটা বানাবো, সেই ব্যাগটার মাপে দেখো কাপড় কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে লম্বাটা নিয়েছি 24 ইঞ্চি। তোমরা এর থেকে বড় বানাতে চাইলে আর বেশি কাপড় থাকলে অবশ্যই তোমরা বড়ও বানাতে পারো। এবার দেখো এই চওড়াভাবে নিলাম 18 ইঞ্চি, লম্বাতে নিলাম 24 ইঞ্চি আর চওড়াতে নিলাম 18 ইঞ্চি। দিয়ে এখানটা দেখো স্কেলটা রাখলাম, দিয়ে সোজাভাবে দাগ টেনে দিচ্ছি। দাগ টেনে দিয়েছি। এবার যেই দাগ টেনে দিয়েছি সেই দাগের ওপর দিয়ে কাটিং করে নেব। আমাদের ঠিক যতটা কাপড় লাগবে ততটাই কাপড় কাটিং করে নেব। এবার এই সাইড থেকে নিয়েছিলাম 24 ইঞ্চি, দাগ দিয়ে দিয়েছিলাম দেখো। তো এই সাইডটাও দাগ টেনে দিলাম, দিয়ে এই সাইডটা কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি দেখো। এবার এই নাইটির এই সাইডটা জয়েন্ট আছে, এই সাইডটাও কাটিং করে নিয়েছি। এবার যেই সাইজের কাপড়টা কাটিং করছি ঠিক সেই সাইজে বস্তাটাও কাটিং করে নেবে। তো বস্তাটারও মাপ যেন একই রকম থাকে। তো কাপড়ের এখানে দুটো পার্ট আছে আর বস্তাটাও আমি দুটো পার্টই কাটিং করে নিয়েছি। এবার এর ওপরে কীভাবে সেলাই করব দেখো। বস্তাটা রেখেছি উল্টো দিকে, দিয়ে তার ওপরে কাপড়টা রাখলাম। এবার চারিদিকে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি দেখো, দুটো পার্টি সেলাই করে নিয়েছি 1/2 ইঞ্চি করে চারিদিকে। এবার সেলাই করার পর দেখো এখানটাতে এভাবে মুড়িয়ে নেব, মুড়িয়ে নিয়েও এখানটা সেলাই করে নেব। দুটো বস্তার মধ্যে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তো আমি সেলাই করে দেখাচ্ছি দেখো। দেখো সেলাই করে নিয়েছি। এবার এখানে দেখো চেন বসাবো। তো চেনের জন্য দেখো দুটো জিপ থাকবে, এরকম আমি চেন নিয়েছি। এবার এই চেনটা ব্যাগের মধ্যে বসিয়ে নেবো। তাহলে দেখো প্রথমে একটা পার্ট নিয়েছি, কাপড়ের যেটা সেলাই করেছিলাম সেই পার্টটাকে দেখো চেনটার ওপরে রেখেছি, এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো। আর আরেকটা কাপড়ের পার্ট নিয়েছি, এই দিকটাও ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো। তো দেখো চেনটা বসিয়ে নিয়েছি। এবার চেনটা বসানোর পর দেখো এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম, দিয়ে এই নিচের দিকটাতে সেলাই করে নেব। ভালো করে আগে সমান করে নেবে, দিয়ে নিচের দিকটাতে সেলাই দিয়ে দেবে। তো আমি সেলাই করে নিচ্ছি দেখো, সেলাই করে নিয়েছি। এবার ব্যাগটার ঠিক মাপটা দেখো কিভাবে নিচ্ছি। এই মাপটা কিন্তু ঠিকঠাকভাবে নেবে। তো প্রথমে আমি দেখো এভাবে ভাঁজ করে নিচ্ছি, এভাবে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, চেনের দিকটা নিচের দিকে নামাচ্ছি। ওপর দিকটা আমার 6 ইঞ্চি মতন রাখতে হবে। তো 6 ইঞ্চি রেখেছি। 6 ইঞ্চি রাখার পর দেখো কোনা দিক থেকে দেখো 4 ইঞ্চি করে মাপ নিচ্ছি। 4 ইঞ্চি নিচে 4 ইঞ্চি ওপরে, পুরো টোটালটাই বক্সের মতন এরকম দাগ টেনে দেবো। তো 4টে দিক কোনা আছে বস্তাটার, ঠিক 4টে দিকেই একই মাপ নেবো। 4 ইঞ্চি করে 4 ইঞ্চি করে এরকম মাপ নেবো, দিয়ে বক্সের মতন দাগ টেনে দেবো। তো আমি চারিদিকে মাপ নিয়ে নিচ্ছি দেখো, চারিদিকে নিয়ে নিয়েছি 4 ইঞ্চি 4 ইঞ্চি করে। এবার যেই মাপগুলো নিয়েছি সেই মাপের ওপর কাটিং করে নেব। আর এই বাদ দেওয়া কাপড়টা ফেলবো না, এই বাদ দেওয়া কাপড়টা পরে জয়েন্ট করব ব্যাগটার সাথে। তো আগে চারিদিকে যেই দাগগুলো দিয়েছি সেই দাগগুলোর ওপর কাটিং করে নিচ্ছি, দিয়ে এক্সট্রা যেই কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো আমি চারিদিকেই কাটিং করে নিচ্ছি। চারদিকেই কাটিং করে নিয়েছি। এবার এই দু সাইডটা সেলাই দিয়ে দেবো। তো সেলাই করে নিয়েছি দেখো। এবার যেই চারিদিকে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে কাটিং করছি সেই কণাগুলোতে দেখো ঠিক এভাবে কণাকণি ধরবো, দিয়ে এর উপর দিয়ে সেলাই করে দেবো। 4টে দিকই একইভাবে ধরবে দেখো ঠিক।
এভাবে দুটো কর্নার দিকে ধরবো, দিয়ে ওপর দিয়ে সেলাই করে দেবো। আর ভেতরের কাপড়টা কিন্তু সরে যাবে, তার জন্যে তোমরা পিন আপ করে নিতে পারো। ব্যাগটা কিভাবে সেলাই করবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি আগে সেলাই করে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। দেখো সেলাই করে নিয়েছি দেখো চারিদিকে। এবার মাঝখানে যে চেনটা আছে সেই চেনটা খুলে নেব, দিয়ে ব্যাগটাকে সোজা করে নেব। ব্যাগটাকে দেখো সোজা করে নিয়েছি। সোজা করার পর দেখো ঠিক এরকম থাকবে, চারিদিকে ঠিক করে নেব ব্যাগটাকে। এবার দু সাইডে এই এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়েছিলাম, এই যে সেই এক্সট্রা কাপড়গুলো দিয়ে দেখো দু সাইডে ধরার জন্য হ্যান্ডেলের মতন বানিয়ে নেব। তাহলে দেখো প্রথমে মাপটা দেখাচ্ছি। ওপর থেকে নেবে 4 ইঞ্চি, দিয়ে 4 ইঞ্চিতে দাগ দেবে, ঠিক ব্যাগটার মাঝখানেই দেবে দু সাইডে 4 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমার ডান দিক থেকে 3 ইঞ্চি আর বাঁ দিক থেকেও 3 ইঞ্চি করে দাগ দেবো, দিয়ে এরকম দাগ টেনে নিচ্ছি। দেখো দাগ টেনে নিলাম। টোটাল আমি লম্বাটা নিলাম 6 ইঞ্চি, দিয়ে যেই এক্সট্রা কাপড়টা ছিল সেই এক্সট্রা কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নেব, দিয়ে হ্যান্ডেলের মতন দেখো বসিয়ে নেব, দুদিকেই বসিয়ে নেব। তো বসানোর পর আমি দেখাচ্ছি। দেখো ব্যাগটার ফাইনাল লুক দেখো। ব্যাগটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা বড় তৈরি হয়েছে ব্যাগটা। এরকম ব্যাগ তৈরি করে তোমরা পুরনো জামা কাপড় বা শীতের পোশাকও তোমরা এই ব্যাগের মধ্যে রাখতে পারো। আর তোমরা চাইলে এই ব্যাগটা আরও বড়ও বানাতে পারো। মাপ একটু বেশি করে নেবে, তাহলেই দেখবে ব্যাগটা বড় তৈরি হবে। তো আমি চেনগুলো লাগিয়ে দিচ্ছি ব্যাগটার মধ্যে। তো ব্যাগটা দেখো একবার চারদিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগটা। আর সাইডে যেই হ্যান্ডেলটা লাগিয়েছিলাম সেই হ্যান্ডেলটা দেখো, এরকম দু সাইডে হ্যান্ডেল থাকলে আমাদের ব্যাগটা তুলতে সুবিধা হবে। তো দু সাইডে এরকম হ্যান্ডেল বানিয়ে নেবে। আশা করি তোমাদের এই বোঝানোর পদ্ধতিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। টাটা।